তোদেরকে প্রমাণটা দিতে হবে, আর আজ তোদের সকলের সামনে আমি প্রমাণটা দেব। সত্যজিৎ স্যার, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরুন, আপনাদের আমি প্রমাণ দেখাচ্ছি। তুমি প্রায় অলমোস্ট 3 বছর আমাদের হয়ে ডায়মন্ড পাচার করছো। আজকেও তো আমি আপনার হয়ে একটা ডায়মন্ড পাচার করে এলাম। ওই মিসেস কলকাতা বিউটি কন্টেস্টের সময় তুমি রাঙামতির গ্রামের লোকেদের ব্যাগের মধ্যে অংশ ঢুকিয়ে দিয়ে ওদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিলে। হ্যাঁ, চেষ্টা করেছিলাম। তো অ্যাগেইন হোলির দিন আমার লোকদের ব্যবহার করে তুমি রাঙামতিকে মেরে ফেলার চেষ্টা করেছিলে। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পার্সোনাল ম্যাটার। বাপরে বাপ, এটা সাংঘাতিক। কিরে উড়ন বাবু, প্রমাণ করতে পেরেছি তো? মেজদাদা বাবু, বড় বউ দিদি অনেক চেষ্টা করেছিল আমার আর উড়ন বাবুর ডিভোর্সটা করানো, কিন্তু আমি ইচ্ছে করে ভুল সই করে আঙুলের উপর নকল ছাপের প্লাস্টিকটা লাগিয়ে টিপছাপটা দিয়েছিলাম। ভুল সয়ে আর ভুল টিপছাপে কাঁচকলা ডিভোর্সটা হবে। সেই লেগে আমি গর্ব করে সিঁদুরটা পরেছিলাম রে উড়ন বাবু। আমি এখনো রাঙামতি বসু, একলব্য বসুর বউটো। কি করলি? এত বড় সর্বনাশ কেন করলি তুই? কেন করলি তুই এটা? কেন করলি? একলব্য, তুমি দয়া করে আমার মেয়েকে ভুল বুঝো না বাবা। আমি জানি না ও কেন এই কাজ করেছে, যদি করে থাকে। বিশ্বাস করে তুমি ওকে ভুল বুঝো না, ও এটা করতে পারো নবরণ বাবু। আমার মেয়ে কোনো অন্যায় করতে পারে না, ওকে দয়া করে ভুল বুঝবেন না। এটা ভুল বুঝছে, ওকে ভুল বোঝাবুঝি হচ্ছে। সবকিছু ওর চোখের সামনে তো দেখা গেল। কি সমস্ত জঘন্য কাজকর্ম করেছে আপনার। বোঝাবুঝি এইরকম একটা ক্রিমিনাল মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কেন দিতে চাইবো বলুন তো? এবার বুঝতে পারছিস তো তুই? রামার সঙ্গে তোর বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি আক্কু, কোনো ভুল করিনি আমি। আহিরি তোকে কোনোদিনও ভালোবাসেনি, ও ভালোবাসতে পারে না তোকে। ও শুধু তোকে পেতে চেয়েছে, তোর মতো একজন ভালো মানুষকে পেতে চেয়েছে, তোর মতো একজন সাকসেসফুল মানুষকে পেতে চেয়েছে। এর থেকে বেশি আর কিছু না। যে সত্যি ভালোবাসে সেরকম কাজ করতে পারে না। না, ভুল ভুল ভুল, সব ভুল আন্টি, সব ভুল। আমি যা করেছি আমি কিন্তু একলব্যকে ভালোবাসি বলেই করেছি। একলব্যর জীবনে শুধু আমি ছিলাম আন্টি। একলব্যর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, অন্য কারণ না। মাঝখান থেকে তুমি একদিন একলব্যর জীবনে রাঙাকে নিয়ে চলে এলে, একলব্যর সঙ্গে রাঙাকে জুড়ে দিলে। একলব্য সেটা মেনেও নিল। আমার সঙ্গে একলব্য সম্পর্কটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেল। রাঙা একলব্যর জীবনে চলে এলো, একলব্যর জীবন থেকে আমি হারিয়ে গেলাম। কেন বলো তো আন্টি? আমার কি দোষ ছিল? আচ্ছা আন্টি, একটা কথা বলো তো, আমার জায়গায় যদি তোমার বাড়ির কোনো মেয়ে থাকতো, তুমি এটা মেনে নিতে পারতে? খুব কষ্ট হতো, কিন্তু মেনে নিতে পারতাম। আমি হাজার কষ্ট হলেও নিজেকে আর আমি তাকে বোঝাতাম যে এটা জীবনের একটা দুর্ঘটনা, এটাকে ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে, যেটা আমি বারবার তোমার সঙ্গে করার চেষ্টা করেছি। আইরে, তুমি অস্বীকার করতে পারো? আমি তোমাকে বারবার ভালো করে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। আর ভালোবাসার দোহাই দিয়ে মানুষ খুন করার চেষ্টাকে তুমি প্লিজ ঠিক প্রমাণ করার চেষ্টাও করো না আহিরি।
তুমি একাধিকবার রাঙাকে মেরে ফেলার চেষ্টা করেছো। একলব্য বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। একলব্য আমি যা যা ভুল করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি। একলব্য আমি সত্যি বলছি, আমার কথাটা একবার বিশ্বাস করো। দেখো আমি এই যে টাকা এইভাবে ইনকাম করেছি, আমি ফ্ল্যাট কিনেছি, সব তো আমাদের জন্যই করেছি। আমার টাকা আমার ফ্ল্যাট সব তো আমাদেরই হবে বলো। একলব্য আমি রাঙাকে অনেকবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আমাদের মাঝখানে না আসতে, কিন্তু আমার কথা শোনেনি। তখন আমি নিজেকে সামলাতে না পেরে আমি এই স্টেপগুলো নিয়েছি, আমি এই ভুল কাজগুলো করেছি। আমার ভুলটা কোথায় একলব্য? যে ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আমি এসব করে ফেলেছি, এটা কি আমার দোষ বলো? তাই বলে তুমি একটা মানুষকে মেরে ফেলার প্ল্যান করবে? হ্যাঁ, কি ভেবেছো তুমি আমি এরকম একটা মানুষের সঙ্গে জীবন কাটাবো? কি ভেবেছো খুনির সঙ্গে জীবন কাটাবো? তুমি আমাকে ভুল বুঝছো। আমি কিচ্ছু ভুল বুঝছি না আহিরি, সব ঠিক বুঝছি। আজকে সব কিছু আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে আহিরি। যা বোঝার ছিল সব বুঝে গেছি। কিভাবে তুমি তোমার লাইফ কাটাবে, কিভাবে তুমি তোমার ফ্ল্যাট কিনেছো, এসব নিয়ে আমার কোনোদিনও কৌতূহল হয়নি ভেবেছো? কৌতূহল হয়েছে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও কিচ্ছু বলিনি। কি ভাবো তুমি রাত্রে বেরিয়ে পার্টি করতে যেতে আমি জানতাম না? আমি সবটা জানি, সবটা নিজের চোখে দেখেছি। তাতেও আমি তোমায় কিচ্ছু বলিনি। কেন জানো? কারণ আমি ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ভালো হয়ে যাবে। কারণ আমি ভেবেছিলাম কোর্ট থেকে তুমি একটা ভালো মানুষ। তো আজ আমি বুঝে গেছি যে ঠিকটাই অসৎ, তুমি একটা অসৎ মানুষ। এতগুলো ক্রাইম করেছো তুমি, ছি ছি। আর সেগুলো নিজের মুখে স্বীকার পর্যন্ত করেছো। সত্যজিৎ বাবু, আইন আইনের পথে চলবে। আপনার যেটা ঠিক মনে হয় সেটাই। আপনার যদি মনে হয় এই জঘন্য মেয়েটাকে এক্ষুনি অ্যারেস্ট করা উচিত, না না না, দয়া করে এটা বলবেন না, এটা করবেন না, দয়া করে। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা করবেন না আপনারা, দয়া করে। আজ তো মেয়েটার বিয়ে, আপনি তো জানেন একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে কতটা কষ্ট হয়, তার জীবনটা তো নষ্ট হয়ে যায়। না বাবু, এটা করবেন না প্লিজ। রাঙা রাঙা, আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি আইরিকে ছেড়ে দাও রাঙা, প্লিজ প্লিজ। রাঙা, অন্যায় শাস্তি তো ওকে পেতেই হবে। রাঙা রাঙা রাঙা, রাঙা বেশি বাড়াবাড়ি করো না। আমি তোমাকে বলেছিলাম না, একলব্য যদি আমার না হয় আমি একলব্যকে কারুর হতে দেব না। একলব্যকে আমি ধ্বংস করে দেব তোমার চোখের সামনে। তুমি কেঁদেও কুল পাবে না রাঙা। আমি কিন্তু বলেছিলাম একলব্যর সঙ্গে অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফটো সব আমার কাছে আছে। বাবা, তোমাদের কি সব রকমের সম্পর্ক ছিল নাকি? তাহলে তো আর কোনো কথাই হয় না। মানে এরকম সম্পর্ক যদি তোমাদের থাকে তাহলে তো বিয়ে করা ছাড়া আর এগুলো কোনো অপশন নেই, তাই না? মরিচা সঠিকও তো দিদি ভাই, সঠিকও। মানে সবই কিছু যখন বিয়ের আগে হয়ে গেছে তখন তো আর বেজে বলে চুপ করো। আইরি আইরি, তুমি কিন্তু একটা বড় ভুল করছো। তুমি কেন এসব মিথ্যে কথা বলছো? আমি তোমার সঙ্গে কখনো এরকম কোনো কিছু করিনি। ও রিয়েলি? তুমি আমার সঙ্গে এমন কোনো কাজ করনি? এগুলো আমার কাছে প্রমাণ আছে। আমি তোমার এগেইনস্টে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলা করব।